বন্ধুরা, মানো চাই না মানো, লুচির সাথে এখনও নাম্বার 1 র্যাঙ্কে কিন্তু রান করে যাচ্ছে কুমড়োর ছক্কা। ছোলার ডাল, আলুর দম, সাদা আলুর তরকারি প্রত্যেকটা পদই লুচির সাথে ভীষণ প্রিয় হলেও বাঙালির মনে কিন্তু এখনও প্রথম স্থানে জায়গা করে রয়েছে কুমড়োর ছক্কা। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম একখানা পাকা মিষ্টি কুমড়ো। এই কুমড়োর মাঝের অংশটা, মানে যেটাকে আমরা কুমড়োর ভুতি বলে থাকি, সেটাকে যদি কেটে বাদ দিয়ে রাখা যায় তাহলে কুমড়ো কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো রাখা যায়। তবে এই অংশটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, এটা দিয়েও দারুণ স্বাদের কিন্তু পকোড়া তৈরি করা যায়। কুমড়োটাকে ঠিক এইভাবে কেটে যদি একটুখানি রোদে শুকিয়ে রাখা যায় তাহলে কুমড়োটা কিন্তু বেশি দিন অবধি ভালো রাখা যায়। পুরো কুমড়োটা আজ আমাদের এখানে লাগবে না, এর অর্ধেকটা অংশই আজ আমরা ব্যবহার করব। এরপর আমরা কুমড়োর খোসা হালকা হালকা করে ছাড়িয়ে নেব। কুমড়ো কিন্তু খুব বেশি দিন অবধি স্টোর করে রাখা যায় না, বিশেষত বর্ষার দিনে তো খুব তাড়াতাড়ি কুমড়ো নষ্ট হয়ে যায়। তাই কুমড়োকে ভালো রাখার জন্য আজ তোমাদের একটা টিপস দিই। কুমড়োর ঠিক মাঝের অংশটা কেটে বাদ দিয়ে কুমড়োটাকে যদি একটু রোদে শুকিয়ে রাখা যায় তাহলে কুমড়োটা কিন্তু একটু বেশি দিন অবধি স্টোর করে রাখা যায়। কুমড়োর খোসা আমরা হালকা হালকা করে ছাড়িয়ে নিয়েছি, পুরো খোসা আমরা ছাড়াইনি, তাহলে কুমড়োটা বেশি গলে যাবে। আর কুমড়োটাকে এইভাবে ছক্কার আকারে বড় বড় ডুমো ডুমো টুকরো করে কেটে নেব। তবে আজকে যেহেতু আমি রেসিপিটা বাড়ির জন্য বানাচ্ছি তাই ছক্কাগুলোকে একটুখানি ছোট করে নিচ্ছি। আর তাছাড়া আজকে আমার আলুর সাইজগুলো একটুখানি ছোট, তাই সেই হিসাবে আমি কুমড়োর ছক্কাটাকে একটু ছোট করে কেটে নিচ্ছি। তোমাদের আলুর সাইজ যদি একটু বড় হয়ে থাকে তাহলে ছক্কাগুলো এরকম বড় বড়ই রেখো। আর কোনো অকেশন পারপাসে যদি কুমড়োর ছক্কা বানিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু ছক্কাগুলো বড় বড়ই রেখো, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। কুমড়োগুলোকে এইভাবে ছক্কার আকারে কাটা হয় বলে এই রেসিপির নাম কিন্তু কুমড়োর ছক্কা। নিয়ে নিয়েছি দুখানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোরও আমরা খোসা ছাড়িয়ে নেব। তবে আলুর খোসাও কিন্তু আজ আমি এখানে পুরোপুরি ছাড়াবো না, একটুখানি রেখে রেখে ছাড়াবো। এইভাবে অল্প করে খোসা রেখে দেওয়ার জন্য আলু আর কুমড়ো খুব বেশি গলে যাবে না, আর খেতেও কিন্তু স্বাদটা একেবারে অন্যরকম হবে। এখানে আলুগুলোকেও আমি 4 টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু আমার এখানে আলুর সাইজ খুব বড় নয় তাই 4 টুকরো করে কেটে নিলাম। তোমরা যদি একটু বড় মাপের নাও সেক্ষেত্রে 6 টুকরোও কাটতে পারো। আমি তোমাদের দেখাই এখানে কুমড়ো আর আলুর সাইজটা ঠিক কীরকম হবে। কুমড়োগুলো ঠিক এরকম ছক্কার আকারে হবে আর আলুটা তুলনামূলক একটু ছোট হবে। যেহেতু কুমড়ো তাড়াতাড়ি গলে যাবে তাই কুমড়োটা একটু বড় রাখলেও ক্ষতি নেই। অন্যদিকে নিয়ে নিয়েছিলাম ছোলা। ছোলাটা আমি এখানে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা কোরানো নারকেল, আর নিয়েছি বেশ খানিকটা আদা বাটা, আর নিয়েছি কাঁচা লঙ্কা টুকরো করে। লঙ্কাগুলো আমি ঠিক কুমড়োর মাপে ডুমো ডুমো করে টুকরো করে নিয়েছিলাম। প্রথমে আমরা বানিয়ে নেব একখানা ভাজা মশলা। দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এতক্ষণ অন করিনি, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যেত। এরপর আমরা গ্যাসের ফ্লেমটা অন করে জাস্ট কয়েক সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। যখন এটার থেকে হালকা একটু ধোয়া বেরোতে শুরু করবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন বুঝবে মশলাটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। মশলাটা কিন্তু প্রথমে একটুখানি ঠান্ডা করে নিও, হালকা একটু গরম থাকতে থাকতে মশলাটাকে আমরা পিষে নেব। এরপর আমরা বসিয়ে দিই আজ আমাদের স্পেশাল কুমড়োর ছক্কা। আমি তার জন্য ব্যবহার করব এই ফরচুন কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এই তেলে রান্নার স্বাদ কিন্তু একেবারে অক্ষুণ্ণ থাকবে। আর সর্ষের তেলেই বেসিক্যালি কিন্তু কুমড়োর ছক্কা রান্না হয়ে থাকে। দিয়ে দেবো সবার প্রথমে একটুখানি হিং। হিংটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ এই হিংটাই পুরো রান্নার স্বাদটাকে কিন্তু ডমিনেট করবে। দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। হিংটা দেওয়ার পর একটুখানি জমে যেতে পারে, জাস্ট খুন্তির সাহায্যে ওটাকে একটুখানি ভেঙে ভেঙে নিও। তারপর তেলটা একটুখানি গরম হলে আর যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেবো আমরা আলুগুলোকে। আলুগুলো কিন্তু আমি কেটে নেওয়ার পর একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে এগুলো কালো না হয়ে যায়। এরপর জল ঝরিয়ে আলুগুলোকেও আমাদের এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, কারণ এর সাথে আমরা কুমড়োটাও ভাজবো। আলুটা জাস্ট একটুখানি ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেবো আমরা কুমড়োটাও। কুমড়োটাকেও আলুর সাথে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তবে প্রত্যেকটা জিনিসই খুব বেশি ভাজবো না, কারণ স্টেপ বাই স্টেপ আমরা যেগুলো জিনিসগুলো মেশাবো তার সাথে এগুলো ভাজা হতে থাকবে।
আমি এগুলো তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আর সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম খুবই সামান্য একটুখানি চিনি। চিনিটা দেওয়ার ফলে দেখবে খুব সুন্দর তাড়াতাড়ি হালকা একটা লালচে কালার চলে আসবে আর ভাজাটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা হালকা লালচে কালার চলে এসছে। এরপর আমরা অ্যাড করে দেব ওই জলে ভিজিয়ে রাখা ছোলাটা। তোমরা চাইলে কিন্তু এখানে ছোলার পরিমাণটা একটুখানি বেশিও দিতে পারো। ছোলাটাকে দিয়েও একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমরা এখানে অ্যাড করে দেব যে কোড়ানো নারকেলটা নিয়েছিলাম সেটা। তবে নারকেলটা আমি এখানে পুরোটা ব্যবহার করব না, কিছুটা রেখে দেব সবার শেষে গার্নিশিংয়ের জন্য। নারকেলটাকে দিয়েও ভালো করে মিক্স করে একটুখানি নাড়াচাড়া করতে হবে যাতে নারকেলের কাঁচা গন্ধটা কিছুটা কমে আসে আর নারকেলটাও একটুখানি ভাজা ভাজা হয়ে যায়। এরপরে আমরা অ্যাড করে দিলাম আদা বাটাটা। এখানে প্রায় 1 টিস্পুন মতো আমি আদা নিয়েছিলাম আর কাঁচা লঙ্কাও প্রায় 3 থেকে 4টে মতো নিয়েছিলাম। সেগুলোকে দিয়েও মিক্স করে আমি একটুখানি মশলাটা প্রথমে কষিয়ে নেব, তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এরপরে দিয়ে দিলাম আমি বাকি মশলাগুলো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু বেশি করে চিনি, তারপরে আন্দাজ মতো নুন। চিনিটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ কুমড়োর চক্কা একটু মিষ্টি মিষ্টি হয়। তাছাড়া ঘটি বাড়ির রান্নায় চিনি একটু বেশি হলে কোনো ক্ষতি নেই। সমস্তগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্স করে মশলাটা আমাদের বেশ খানিকক্ষণ একেবারে লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। আর দেখবে মশলাটা কষাতে কষাতে আমাদের কুমড়ো আর আলু কিন্তু মোটামুটি প্রায় 50% মতো সিদ্ধ হয়ে আসবে। এখানে একটু খুন্তির সাহায্যে জোর দিলে আলুটাও কিন্তু কেটে যাচ্ছে, মানে এগুলো সমস্ত ভাজা ভাজাও হয়ে এসছে আর মোটামুটি 50% মতো সিদ্ধও হয়ে এসছে। এরপরে আমরা অ্যাড করে দেব জল। তবে জলটা কিন্তু কোনোভাবেই যেন কাঁচা জল না হয়। আমি এখানে অ্যাড করে দিলাম গরম জল। গরম জল দেওয়ার ফলে রান্নাটা যেরকম তাড়াতাড়ি হবে তার সঙ্গে রান্নার স্বাদ কিন্তু একেবারে অক্ষুণ্ণ থাকবে। কাঁচা জল দিলে কিন্তু রান্নার স্বাদ একেবারে বদলে যাবে। পরিমাণ মতো গরম জল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপর এটাকে চাপা দিয়ে হতে দেব যতক্ষণ না এগুলো পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর আমি গ্যাসের ফ্লেমটাও একটুখানি কমিয়ে দিলাম। এখানে কিন্তু পুরোপুরি জল শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করলে চলবে না। জলটা একটু থাকতে থাকতে ঢাকনাটা খুলে আমাদের চেক করে নিতে হবে যাতে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা। এখানে আলুও আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো তো নর্মালি নরম, তাই আগে আগেই সিদ্ধ হবে। যে কুমড়োটা আমাদের সিদ্ধ হয়ে গেছিলো মানে কেটে দেখালাম সেটা আমি একটুখানি ম্যাশ করে দিলাম। তোমরা চাইলে এখানে 1 থেকে 2টো পিস কুমড়ো জাস্ট একটুখানি ম্যাশ করে দিতে পারো, তাতে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম আমরা সেই ভাজা মশলাটা যেটা আমরা আগে বানিয়ে রেখেছিলাম, মানে ওই ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ড্রাই রোস্ট মশলাটা। আমি এখানে 1 টিস্পুন মতো ভাজা মশলা দেওয়ার পর আর একটুখানি মানে 1 থেকে 2 মিনিটের জন্য ওয়েট করেছিলাম যাতে জলটা আর একটুখানি শুকিয়ে যায়। জলটা মোটামুটি ম্যাক্সিমামটাই যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো আমরা প্রায় 1 চামচ মতো ঘি। আর ঘিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আগে অফ করে দেব। তারপরে এটাকে আমরা ভালোভাবে মিক্স করব। ব্যাস, কুমড়োর ছক্কা আমাদের একেবারে রেডি। বানাতে তো সময় লাগবেই না আর খেতেও অসাধারণ হয়। বন্ধুরা, তোমরা এর রঙটা দেখে আশা করি বুঝতে পারছো ছক্কাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এরপর পালা সার্ভ করার। এই কুমড়োর ছক্কা বাঙালিদের কিন্তু ভীষণই প্রিয় একখানা পদ আর ভীষণই পুরনো একখানা পদ। শুধু লুচির সাথে না, পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে। একেবারে অনুষ্ঠান বাড়ি স্টাইলের কুমড়োর ছক্কা আমাদের রেডি। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটা নারকেল কোড়ানো। বন্ধুরা, আমার এই সহজ সরল কুমড়োর ছক্কা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করার অনুরোধ রইল।